জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় সন্ধ্যা নাগাদ শুরু হলো শিলাবৃষ্টি। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি, পানবাড়ি, রামসাই, চূড়াভান্ডার, ঝাজাঙ্গি, সাপ্তিবাড়ি, ময়নাগুড়ি রোড, বার্নিশ, পুটিমারি সহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টি দেখা যায়, যার জেরে চাষিদের মাথায় হাত পড়েছে। কৃষিকাজে ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন ময়নাগুড়ি ব্লকের কৃষকরা, যদিও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কৃষি দপ্তরের থেকে। ময়নাগুড়ি শহরের একাংশে শিলাবৃষ্টি হতে দেখা যায়। গত 31শে মার্চ ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় সহ শিলাবৃষ্টি হয়েছিল। ফলে আজকে শিলাবৃষ্টিতে এবং সামান্য ঝোড়ো হাওয়াতে মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়, যদিও সেদিনের তুলনায় একটু কম বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু আমাদের টেলিফোনে জানান, এদিনের শিলাবৃষ্টি এবং ঝড়ের এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই, তবে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছি। আমার নাম রবীন বোস। আপনি কোথায় থাকেন? আমি ময়নাগুড়ি দেবীনগর মিলপাড়ার বাসিন্দা। তো বললাম গত কিছুদিন আগে তো আপনি জানেন যে একটা 31শে মার্চ, ঘূর্ণিঝড় হয়েছিল। তো সেই ঝড়ের পরে তো আবার শিলবৃষ্টি আজকে হয়েছে ময়নাগুড়ি বিস্তীর্ণ এলাকায়। তো সেই ব্যাপারে আপনার কতটা? 31শে মার্চে যেটা শিলবৃষ্টি হয়েছিল সেটার তুলনায় আজকে একটু কম, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া আর শিলবৃষ্টির পরিমাণ ছোট হলেও প্রচণ্ড পরিমাণে হয়েছে। এই জন্য মানুষ একটু আতঙ্কের মধ্যেই আছে। এখন দেখা যাক কি পরবর্তীতে কি হয়। এখন কি একটু শিলবৃষ্টিটা কমেছে? একটু কমছে, কিন্তু হাওয়াটা সাময়িক আছে, অল্প স্বল্প হাওয়া আছে। কি আতঙ্কের মধ্যেই আছেন? আছে, আতঙ্কের মধ্যে তো আছি। এখন তো অন্য জায়গায় দাঁড়িয়ে আছি, যে হাওয়া বৃষ্টি হয় তাহলে তো অসুবিধা হয়ে যাব। আপনাদের কি ওই সেই দিনের কথা কি মনে করে দিচ্ছে? হ্যাঁ, অবশ্যই সেদিনের কথা তো মনে থাকবেই। সেদিনকে তো আরও আতঙ্ক বেশি ছিল। আপনার নাম? আমার নাম রবীন বোস।